আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি স্ন্যাক প্ল্যান্টের রিপোর্টিং দেখাবো। প্রথমেই স্ন্যাক প্ল্যান্টে থাকা প্লাস্টিকটি খুলে নিয়ে ফেলবো এবং এর থেকে বের হওয়া ছোট ছোট বাচ্চাগুলোকে আলাদা করে নেব। এখানে মোট বাচ্চার পরিমাণ হচ্ছে 2টি এবং এই হেলখত স্থানে ম্যানসার লাগিয়ে দিব যাতে ছত্রাক আক্রমণ করতে না পারে। মাটি প্রস্তুত করার জন্য পাতা পচা সার, বাগানের মাটি, মোটা বালি, জৈব সার, ইটের গুঁড়ো এবং কাঠের গুঁড়ো প্রয়োজন হবে। এবার অল্প অল্প করে দিয়ে দিব মোটা বালি, ইটের গুঁড়ো, অল্প পরিমাণে দিয়ে দিব জৈব সার এবং পরিমাণ মতো পাতা পচা সার, সাথে দিয়ে দিব কাঠের গুঁড়ো। গাছকে ছত্রাকের আক্রমণ থেকে বাঁচানোর জন্য আমরা ব্যবহার করব ছত্রাকনাশক ঔষধ ম্যানসার। সব উপকরণ ভালোভাবে দিয়ে মিশিয়ে নেব। এই মাটি এখন রিপোর্টের জন্য উপযোগী। পটিংয়ের জন্য আমরা 3টি ছোট ছোট পট নিব। পটগুলোতে কিছু ছিদ্র করে নেব এবং ছোট ছোট টাইলস ভাঙা ব্যবহার করব যাতে পটে পানি নিষ্কাশন ক্ষমতা ভালো হয়। এখন প্রত্যেক পটে পরিমাণ মতো মাটি নিয়ে প্লান্টের জন্য জায়গা করে নেব। পট রেডি হলে মাদার প্লান্টটিকে বসিয়ে মাটি দিয়ে ভরাট করে দেব যাতে প্লান্টটি না নড়ে। দরকার পড়লে আরও কিছু মাটি দিয়ে চেপে দিতে পারবো। দেখতেই পাচ্ছেন আমাদের মাদার প্লান্টটিকে কতই না সুন্দর লাগছে। বেবি প্লান্ট দুটির ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করে মাটি দিয়ে চেপে দেব। আঙ্গুল দিয়ে একটু শক্ত করে চেপে দেব যাতে নড়ে না যায় এবং পানি দিতেও সুবিধা হয়। তো ওয়েদারটা ছিল অনেকই সুন্দর, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। এই তো দেখেন আমাদের বেবি স্ন্যাক রেডি একদম। সবশেষে আমরা কিছু কাঠের গুঁড়ি ছড়িয়ে দেব গাছের উপরে। আমাদের স্ন্যাক প্ল্যান্টের ফাইনাল লুক।